ভারতের মৃত্তিকা আমার স্বর্গ। বলো ভাই, সদর্পে বলো, আমি ভারতবাসী। তরুণ সন্ন্যাসী গুরুর আশীর্বাদ প্রাণিত হয়ে গিয়েছিলেন আমেরিকায়। শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দের আবির্ভাব। ব্রিটিশ শাসিত সাগর বিধৌত ভারতবর্ষকে একটি কুসংস্কারাচ্ছন্ন, শিক্ষায় অনগ্রসর সমস্ত পাশ্চাত্য দেশগুলির এই হীন ধারণা পুষ্ট মতকে মিথ্যা প্রতিপন্ন করে বলেন, হে আমার আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, সর্বধর্ম সমন্বয়ে মহামিলন ক্ষেত্র আমার ভারতবর্ষ। শিকাগো বক্তৃতা সারা পৃথিবীকে করল চমৎকৃত। লন্ডনে আইরিশ সম্ভ্যতা তরুণী শিক্ষিতা মার্গারেট নোবেলের শ্রুতিগোচর হল স্বামীজির বাণী। বিস্ময় বিভূত মার্গারেট। যার জন্য আমার অপেক্ষা উদ্দিষ্ট পথে দিশারি তবে এই সন্দেশ স্থান লন্ডন, বক্তৃতা মঞ্চ। শ্রোতৃবর্গের মধ্যে মার্গারেট রয়েছেন। মাননীয় বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে এসেছি কোনো বিতর্কিত প্রশ্ন নিয়ে নয়। আমি এসেছি যে ব্রিটিশ শাসক আমার মাতৃভূমিকে পরাধীন করে রেখেছে, শৃঙ্খলিত করে রেখেছে, তাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি ভারতের বাণী। ভারতবর্ষ বলে মানুষের আত্মাকে হনন করা যায় না, বন্দী করা যায় না। যারা এই সত্যে বিশ্বাসী তাদের মৃত্যু ভয় থাকে না। এই আত্মা আমাদের সকলের মধ্যে বর্তমান। খ্রিস্ট হোক, বুদ্ধ হোক, ওনারা আপনার মধ্যেও আছেন, আমার মধ্যেও আছেন। এক মহাসাগরে আমরা রূপান্তরিত হয়েছি, যে মহাসাগরে একটি বিরাট ঢেউ খ্রিস্ট, যে মহাসাগরে আরেকটি বড় ঢেউ বুদ্ধ। আমাদের আত্মা ছোট বড় ঢেউ নিয়ে তৈরি হয়েছে মহাসমুদ্রে নিরন্তর বহমান তরঙ্গ রাশি। সর্বশেষে গীতার শ্লোকটি তিনি আবৃত্তি করলেন। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। করতালিতে ধ্বনিত মঞ্চ। মার্গারেট তার আসন ছেড়ে, মার্গারেট যেন আত্মহারা, ধীরে ধীরে মঞ্চে উঠছেন। ভাবছেন শেষ হল কি তার তিতিক্ষা? তরুণীটি কে? এই যে হৈমবতী মা। My all respect to you. I am Miss Margaret Noble, the daughter of late Mr. Samuel Noble, Congregational Minister of Ireland. Now I am in a teaching profession. I am also a journalist. I have read your lectures in the newspapers, which you have delivered in America. You are my master, as I saw you. I came from India to preach Vedantas. What can I do for you? I want to be your disciple. I want to know what is religion, what is spiritualism. I
I have decided to go to India. এই সিংহিনী পারবে ভারতের নারী মুক্তির আলো দেখাতে, নারী জাগরণের পথ দেখাতে। স্বামীজি, আমার ভারতবর্ষ যাওয়ার সম্পর্কে আপনি নিরুত্তর কেন? তুমি আমার ঠাকুরের একটি অসামান্য দান। তবু প্রশ্ন আসে মার্গারেট, তুমি বেদনাহত হয়ে আবার ফিরে আসবে না তো? আপনার মনে কেন এই সংশয়, কেন এই অবিশ্বাস, কেন এত দ্বিধা? এখানে আপনি আমাকে যে দায়িত্বভার দিয়েছেন আমি তো সুষ্ঠুভাবে পালন করি। স্বামীজি, আপনি কি আমার অক্ষমতার পরিচয় পেয়েছেন? বিঘ্ন আছে বন্ধু। আমার দেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব কি ধরনের তুমি ধারণা করতে পারবে না। অর্ধ উলঙ্গ নরনারী, শ্বেতাঙ্গদের প্রতি ঘৃণা, বিপরীত জলবায়ু, গ্রীষ্মপ্রধান দেশ, শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাওয়ার উপায় নেই। তুমি এসব সত্ত্বেও যদি কাজ করতে আগ্রহী হও, আমি তোমায় স্বাগত জানাই মার্গারেট। গুরু আমার গুরু। মার্গারেটের বিশাল সমুদ্রের উপর দিন ফুরালো, রাত ঘনালো, আকাশে চলতে লাগলো ধ্রুব তারকা। দিনে রাত্রে শুধু সমুদ্রের নীল তরঙ্গ একদিন পৌঁছে দিল তাকে এক নতুন দেশে। ভারতবর্ষে পৌঁছলেন মার্গারেট 1898 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি। স্বামীজি এসেছিলেন অভ্যর্থনার জন্য। জাহাজ ঘাটে স্বামীজিকে দেখে সব সংশয় দূরীভূত হলো। শিশুর মতো আনন্দে বলে উঠলেন, ভারতবর্ষ, আমার ভারতবর্ষ। এক সদ্য বিদেশাগত বিদেশী ভারতবর্ষের প্রতি এত ভালোবাসা, এত ত্যাগ, এত ঐকান্তিকতা কি করে সম্ভব?
তবে তবে কি সব সেই শ্রী শ্রী রামকৃষ্ণের? নরেন, ওর মধ্যেও আমার সত্তা বিরাজ করছে। স্বামীজি স্তম্ভিত, নিজেকে বাস্তব জগতে এনে খুব সহজ কণ্ঠে বললেন, স্বাগত, স্বাগত মার্গারেট। চলো তোমাকে নিয়ে যাই কয়েকদিনের জন্য যেখানে তোমায় থাকতে হবে। তার থাকার স্থান হলো কিছু দূরে মা সারদা বলরাম বসুর বাড়িতে থাকেন। আরো একটু দূরে নাট্য সম্রাট গিরিশ ঘোষের বাড়ি। বিদেশিনী বলে কোনো হিন্দু পরিচারিকা গৃহকর্মের জন্য পাওয়া যায় না। তবু একদিন ভালো করে ভোর হয়নি, মার্গারেট ঘুমোচ্ছিলেন, কলরবের আওয়াজ শুনতে পেলেন। বলি, ও মেম সাহেব, দিদিমণি গো, কি গো, শুনতে পাওনি? বলি, চেয়েছে চেয়েছে গলা কাট করে দিলেন গো। বলি, ও গো, শুনছো? এত চেঁচাইতেছো কেন? নোকে আমায় বললো তুমি নাকি কাজের লোক পেছো না। তোমার কাজ কি আছে? তোমার নাম কি? আমি আমি বিন্দুর মা। বিন্দু? বাহ, স্বামীজি বলেন which has no place but an existence. এসব তুমি কি বিড়বিড় বকতেছো? বিন্দুর মা, তুমি থাকো, আমার সিস্টার বলিবে। একটা কথা বলে দি বাপু, তুমি মোর কিছু ছবেই মোরা হিন্দু ঠাকুর দেবতা মান। তবে এখন থেকে কাজ করি। এ কি করছো বিন্দুর মা? টেবিল চেয়ারে তুমি জল ঢালছো কেন? জানছি এটাও তুমি খ্রিস্টান, সব পরিষ্কার করতে হবে না। জল ছাড়া কি শুদ্ধ হয়? মা, এক সাধু হয়েছে গো। আসুন আসুন। কিন্তু একই অবস্থা। বাহ, খ্রিস্টান মেয়ে সব শুদ্ধ করে দিচ্ছে। ও মেয়ে, তাড়াতাড়ি শুকনো কাপড় দিয়ে মুছে দাও। দিচ্ছি গো দিচ্ছি। না, এবার বসো, আর হবে নি। আপনি চা খাবেন? খেলে ভালোই হয়, কিন্তু আবার তো সেই হিন্দুয়ানি খপ করে পড়বে। না না বিন্দুর মা, একটু গরম জল করে দেবেন? আজ 11ই মার্চ স্টার থিয়েটারে আয়োজিত হবে এক বিদগ্ধ বিদ্বজনের সভা। সভায় স্বামীজি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে। সভায় উপস্থিত থাকবে আচার্য জগদীশ চন্দ্র বসু ও বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর থাকবে। আমি আমি আচার্যদেবের মানুষ কন্যা নির্বাচন অভ্রান্ত প্রমাণ করতে পারবো তো? কি বলছো? তুমি পারবে না? তুমি তো অগ্নিশিখা। বেশ, তা তো হলো। চায়ের আর কদ্দূর? আমায় আবার বেরোতে হবে, মঠে প্রচুর কাজ করে রয়েছে। একটু দেরি হলে স্বামীজি খুব রেগে যান। এই যে বিন্দুরা গরম জল এনেছে। মা, তুমি চান করেছো কেন? নিজে সামনে রয়েছো। তুমি আমাকে ছুলেনি? এতে ছাদা না থেকে তুমি কি ঢালতেছো? আমায় একটু দিও, আমি এই কাপড়েই খাবো। মার্গারেট, অনেক অনেক কুসংস্কার মনে কিন্তু বিন্দু মাত্র স্থান রেখো না, ঠিক আছে? আমি তাহলে আজ আসি, তুমি বিকেলে তৈরি থেকে সভায় নিয়ে যাও।
প্রধান স্টার থিয়েটারের সভাপতি স্বয়ং স্বামীজি, বহু বিশিষ্টজনের সমাবেশ। মাননীয় বিদ্যজনের অ্যানিমেশনের পর আরো একটি উপহার আমরা পেয়েছি ইংল্যান্ডের কাছে। সেই উপহারটির সঙ্গে আপনাদের সকলের পরিচয়, মিস মার্গারেট নোবেল, যিনি আপনাদের কিছু বলতে চান। মাননীয় অতিথিবর্গ, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছেন। আমি এসেছি স্বদেশ স্বজন সবকিছু ছেড়ে ভারতকে সেবা করতে। আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। আমি বিশ্বাস রাখি মনে প্রাণে আমি বঞ্চিত হব না। মাননীয় অতিথিগণ, আমরা ভুলে গেছি পুরাতন ঋষিদের বাণী, তাদের মন্ত্রতন্ত্র। কি হবে ওইসব পুরাতনী আবেষ্টনীর মধ্যে থেকে? মন্ত্রের প্রয়োজন নেই, তন্ত্রের প্রয়োজন নেই, প্রয়োজন স্বাবলম্বী হবার। আমরা এখন থেকে সেই ব্রতের ব্রতী হব। আচার্যদেব, আমি মনে করি এই সঠিক সম্বোধনে আপনাকে আমার করা উচিত। কি সহজ, কি উদার, কি বলিষ্ঠ আপনার বাণী। ঠাকুরজির অনাঘত শুভ্র পুষ্পটিকে ভারতের সেবার উদ্দেশ্যে পাঠালে জানি না কোথায় কিভাবে এর বিকাশ করবে। স্বামীজি, হ্যাঁ, আপনি গভীর চিন্তান্বিত। আমাকে নিয়ে কি কোনো সমস্যা? না না, ভাবছি তোমার বিদ্যালয়ে কি নাম দেব। কাল তোমার মাতা ঠাকুরানীর কাছে নিয়ে যাবে, দেখবে যেন সারল্যের স্নেহময়ী প্রতিমা। 17ই মার্চ। আমি বরং এখানেই অপেক্ষা করি। ওপরে গেলে মা আবার এমনি নড়েন নড়েন করে ব্যস্ত হয়ে পড়বে। হয়তো খেতে বিশ্রাম নিচ্ছে, অথচ মার্গারেট, হরিবুল, ম্যাকলাউড, ওদের একবার মায়ের সঙ্গে পরিচয় করে দেওয়া আবশ্যক। মায়ের আশীর্বাদ না পেলে ওরা নিত্যদিনের কর্ম শুরু করতে পারবে না। তুই বরং এক কাজ কর, তুই বরং ওদেরকে মায়ের কাছে নিয়ে যা, আমি এখানেই রয়েছি। আর শোন, আমাকে শুধু খবর দে, আগে আমি যে এদেরকে আপনার কাছে পাঠালাম। My name is Miss Margaret Noble. She is Miss Orbull and she is Miss Macron. যে পার্টি দাঁড়াবে সেই পার্টি বাড়াও। এই উত্তর বলো।
ওপরে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, অথচ একটু আগে হাসির আওয়াজ পাচ্ছি। বিদেশি থেকে মা আবার ক্ষুব্ধ হলেন না তো? কি রে, তুই যে হাসছিস বল, ওপরে কি হলো? এই এক অপূর্ব দৃশ্য গুরু। ওপরে বিশ্রাম নেওয়া তো দূরস্থ, রীতিমতো উৎসবের মেজাজ। মা ঠাকুরন তো নিজে হাতে করে মার্গারেটকে খাইয়ে দিলেন, আর মার্গারেট মাকে খাইয়ে দিলেন। আপনার একবার এখনই ওপরে যাওয়া আবশ্যক গুরুজি। অদ্ভুত। মা আবারও বুঝিয়ে দিলেন, মায়ের কাছে তার সন্তানদের জাত পাত ধর্ম কোনো কিছু বিচার রাখেন না। মা শুধু তোর মা নয়, আমার মা নয়, এই সারা বিশ্বের মা, লোক জননী, বিশ্ব জননী। আমি বলো একবার ওপর থেকে ঘুরে আসি। মা ঠাকুরুন, মা ঠাকুরুন। নরেনের গলা না? ও গোলা, ও যোগিন, দেখো দেখো নরেন এসেছে। কাউকে যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। এ কি মা, একেবারে হিন্দু সমাজের অন্দরমহলে স্থান করে দিতে? তোমরা শোনো, এ আমার ভূমি। মা, তোমার মুখটা এত শুকনো কেন? তোমার চোখে জল কেন মা? আমি আছি, ঠাকুর আছে, কোনো চিন্তা তোমার মধ্যে ব্যাকুল হয়নি। একটু দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার আনবো। ও গোপালের মা, দেখো, নরেন এসেছে টিভিতে। এই, নরেন দেখছিস? ও মা, এই বুঝি তোর সেই মেয়ে? আহা, তুমি করছোটা কি? যেন সোনার পৃথিবী। ও মেম সাহেব, তোমার আবার ধর্মে বাধা পড়বে না তো? আমি বিদেশে বিদেশে ভক্তিতে দিয়ে নিজেকে বড় পণ্ডিত ঠাউরেছি। বড় দিদি, আমার একদম 12টা বাজে। মার্গারেট, তুমি যার আশীর্বাদ পেলে, উনি স্বয়ং ঠাকুরের গোপালের নয়। ঠাকুর ছিলেন ওনার গোপাল, ওনার ইষ্টদেব। ধর্মের সঙ্গে মানুষ, দেবতা একাত্মবোধে আবদ্ধ। এই হলো আমার হিন্দু ধর্ম। না মা, ভুলি না কে। নয়, তোমার জন্যই বাচ্চা। ওরে, আগে একটু জল খেয়ে নাও। ওগো, বাচ্চাকে আবার একটু জল দিয়ে যাও না গো। গোপালের মা, তোমার শরীরটা এত ক্লান্ত লাগছে কেন? আর বলি না, সারাদিনে এক মুঠি অন্ন আর সর্বক্ষণ ঠাকুরের ছবি নিয়ে গোপাল গোপাল। শরীরে আর জোর পাইলে রে ধরে। অনেকদিন তো হলো দেবের শরীর ছাড়ার সময়। আমি আপনার সেবার ভার নেব। মা, আমাকে আপনার বাড়িতে কত
কদিন থাকতে দেবে? আমি পূজার ব্যবস্থা করা, ধূপ ধুনো দেওয়া, প্রদীপ জ্বালানো, নৈবেদ্য করা সব শিখে নেব। আমি তোমায় সব শিখিয়ে দেবো মা, কিন্তু তোমার পাঠশালা আমি তৈরি করি, আপনি বিদ্যালয়ে আপনার শ্রীচরণে ধুলো দেবেন। সেই দিনই হবে বিদ্যালয়ের উদ্বোধন। মা, বেলুড়ে ঠাকুরের মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। মন্দির প্রতিষ্ঠার দিন রাখাল আর শরৎ আসবে আপনাকে নিয়ে যেতে। মূর্তি কি মায়াময় স্নিগ্ধ চাহনি, শুধুমাত্র হাতে দুটি বালা, শীত বস্ত্রের অবগুণ্ঠনের অভ্যন্তরে আনন্দময়ী মা। মার্গারেট শ্রীমার আশ্রয় থাকলেন, স্বামীজি চলে গেলেন বেলুড়ে। বাগবাজার বলরাম বসুর বাড়ির পূজার ঘর। তোমাকে একটা কথা বলি, যে দেশে তোমার জন্ম, যে দেশের আচার বিচার নিয়মকানুনে তোমার বুদ্ধি, মন, অভ্যুদয়, তা তোমাকে ভুলে যেতে হবে। তোমার সাধনা একটা, তোমার কাজ, তোমার ভাবনাগুলিকে ভাবে লাগবে। আমার কথা বলে বুঝতে পারবে কিনা জানি না। তবে এই দেশকে আপন করতে গেলে আমার পুরনো সব কিছু ভুলে এক হয়ে যেতে হবে। সে আচার-বিধি, নিয়ম-নীতি সব কিছু মানতে হবে। আমি বিশ্বাস করি তুমি যে অতি শিক্ষা, আমি পারবো মা, আমি সব পারবো। মা, আজ আসি। তোমাদের মাকে ওষুধপত্র দিতে হবে। খুলে এক কোণে মুখে এক অপার্থিব জ্যোতি। মা ঠাকুর, আমি মার্গারেটকে নিয়ে যেতে এসেছি। কাল একবার ওদের দক্ষিণেশ্বরে নিয়ে যাব। আচ্ছা মার্গারেট, তোমার স্কুলের কাজ কতটা এগোলো? এগিয়েছে, তবে ছাত্রছাত্রীর ব্যবস্থা করতে হবে। চিন্তার কিছু নেই, চিন্তামণি সব ব্যবস্থা করে দেবে। আমি কিছু ভুল বলেছি মা? নরেন, তুমি কি কিছু ভুল বলতে পারো? ঠাকুর যে বলেছিলেন সব সময় সকল ক্ষেত্রে তোমার সঙ্গে তিনি আছেন। একটু দাঁড়াও, খুকির জন্য আমি নিজের হাতে একটু পশমের পাখা বানিয়েছি, আমি নিয়ে আসি। মা, দেখো, আমি নিজের হাতে বানিয়েছি। শান্ত থেকো মা, শান্ত থেকো। মা, কত তোমার দয়া, কত তোমার ভালোবাসা। সব সময় তুমি আমার কাছে থেকো মা। আজ আসি মা। মার্গারেট, আমরা মার সাথে দেখা পেলাম, তাকে স্পর্শ করলাম। আমরা যে কি পেলাম তা নিজেও জানি না।
আমাদের নিয়ে যাবার ব্যবস্থা করে দেন। সিস্টার, আমি কি আপনাকে উপরে ঠাকুরঘরে ডাকছি? আপনারা ঠাকুর দিতে যাবেন, আমিও যাব, শরৎ যাবে। যেন মহা স্বপ্ন, পঞ্চবটী ঠাকুরের সমাহিত রূপ, সামনে গঙ্গা, প্রতিক্ষণে তার রূপের পরিবর্তন। ঠাকুরের ঘর, ভক্তদের সমাবেশ। ঠাকুরের সামনে নরেনের ঈশ্বর আর নিরীশ্বরবাদ নিয়ে তর্ক এবং গিরিশের প্রেম ভক্তি। মা ঠাকুরানী তার ভক্তদের জন্য একটি ব্যাকুল উদ্বেগ, যেন কোনো মহাতীর্থের মহাস্বপ্ন ছড়িয়ে রয়েছে এই দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণায়। আপনারা আসুন। মার্গারেটকে দীক্ষা দিলেন। স্বামীজি, আমার ডেকেছেন? এসো, এই আসনে বসো। আজ তোমার দীক্ষার দিন। এই শ্বেত চন্দনে চর্চিত শ্বেত পুষ্প প্রথমে মহাত্যাগী মহাযোগী শিবকে পূজা করো। বলো, হে শিব, সর্ব আসক্তি থেকে আমায় মুক্ত করো। অঞ্জলি দাও বুদ্ধের পায়ে। বুদ্ধের সম্বন্ধে জেনে তুমি নিজেকে বুদ্ধের পায়ে সমর্পণ করো। অনুসরণ করো বুদ্ধকে, যিনি 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন। আজ তোমার ব্রহ্মচর্য দীক্ষায় দীক্ষিত করলাম। নাম দিলাম নিবেদিতা। তুমি সকল কর্মে, সকল মর্মে, সর্বজনহিতকর কাজে হবে একটি নিবেদিত প্রাণ। সুনয়নে গুলুণ্ঠিত হয়ে প্রণাম করলেন গুরুকে। স্বামীজি চান মার্গারেটকে ভারতের ঐতিহ্যমণ্ডিত পুরাতন এবং বর্তমান রূপের সঙ্গে পরিচয় করতে। কাশ্মীর থেকে হিমালয়ের কেদারনাথ সবকিছুর সঙ্গে পরিচয় ঘটুক। ভারতবর্ষের শিল্প, সংস্কৃতি, ধর্মীয় উপাখ্যান, ভৌগোলিক অবস্থান, নানান উপজাতি কিছুই যেন আর অগোচরে না থাকে। মিস ম্যাকলাউড, মিসেস ওরিবলি এরাও স্বামীজির মার্গারেটের মতো শিষ্যা। পরিব্রাজক স্বামীজি, পরিব্রাজিকা শিষ্যা বিস্ময়াবিষ্ট হয়ে শোনেন স্বামীজির কথা। অসীম কৌতূহলী দৃষ্টি মেরে ধরেন ভারতের প্রাকৃতিক নয়াভিরাম সৌন্দর্যের দিকে। মনে হয় যেন ভিতরে বাহিরে অন্তরে অন্তরে তুমি যে আমার। আহ্বান শোনেন, চলো চলো যাত্রী, করো দিনরাত্রি, করো অমৃত লোক ও পথ অনুসন্ধান। আকস্মিক খবর গেল, কলকাতায় প্লেগের মহামারী, বাংলাদেশের দুর্ভিক্ষের হাতছানি। ফিরে এলেন স্বামীজি মার্গারেট, কালী করাল রূপে ভয়ঙ্করী। মানুষ দেশ ছেড়ে ভয়ঙ্কর রোগের করাল গ্রাস থেকে পালাচ্ছে। ভয় পেও,
ভয় পেও না তুমি নিবেদিতা। আমি ভয় পাই না আচার্যদেব। আমি ভয় পাই না আচার্যদেব। এখনই তো রবীন্দ্রনাথের সময়, আর সদানন্দ তো আমার সাথে আছে। মার্গারেট প্রতি ঘরে ঘরে সেবার কাজে সঁপে দিলেন নিজেকে। তার সঙ্গে কিছু তরুণ দল তাকে সেবা করার কাজে সাহায্য করতে হলো। মার্গারেট ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে একটি ছেলেকে বললেন, যদি এইসব রোগের জন্মের মূল কারণ কি জানো? নোংরা আবর্জনা, কিছু ব্লিচিং পাউডার আর ফেনাইল দরকার। সব জোগাড় করবার চেষ্টা করছি দিদি। দিদি, এরা জানেও না মানেও না পরিচ্ছন্ন জীবনযাত্রা। বলবো কারা দায়ী এর জন্য? আমাদের ব্রিটিশ শাসক দল। শিক্ষা পেলে বস্তির মানুষ মাথা তুলে দাঁড়াবে। আর তাই তারা আমাদেরকে পায়ের তলায় দাস করে রেখেছে। কোটির মধ্যে যদি হাজার মরেও যায়, কি যায় আসে দিদি? আচ্ছা দিদি, আমি যাই, জিনিসগুলো নিয়ে আসি। যদি তুমি কি রাজনীতি করো? রাজনীতি? রাজনীতি কাকে বলে দিদি? অন্যায়ের প্রতিবাদ করা? তাহলে আপনার মতে আমি রাজনীতি করি। মগজে যাদের একটু খোলা বুদ্ধি আছে, প্রত্যেকেই তারা রাজনীতি করে। আমি যাই দিদি, জিনিসগুলো নিয়ে আসি, নর্দমাগুলো পরিষ্কার করতে হবে। ও হ্যাঁ দিদি, পেছনের ওই খোলার ঘর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। পারলে আপনি একবার দেখে দেখুন। ডাক্তার, ডাক্তার! সাইকেল থামিয়ে ডাক্তার নেমে এলেন। ডাক্তার রাধা গোবিন্দ কর। ইয়েস সিস্টার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? ওই পেছনের ভাঙা ঘরটা একবার আসুন তো। কালই দেখেছিলাম বাচ্চা ছেলেটির মা খুব অসুস্থ, স্বামী পালিয়েছে। কাল একবার দুধ গরম করে খাইয়ে এসেছিলাম, আজও এনেছি। বেশ, চলুন। সিস্টার, ওরা একই পথে যাচ্ছে। এদের জন্য বিশেষ কিছু করা যাবে না, আর করা সম্ভব না। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। ঠিক। রামকৃষ্ণ মিশন হেলথ কলেজেও বের হয়েছে। কিছু মনে করবেন না ডাক্তার, আর্জিকর কফি যেতে যেতে এগুলো বিলি করবেন। আমার সকালবেলা আপনার কথা বলেছে। আপনি সিস্টার নিবেদিতা? হ্যাঁ ডাক্তার, এত বড় দায়িত্ব। আসলে আপনারাই আমার সাহস, বল, শক্তি। জানেন ডাক্তার, কালই এই পাড়ায় লিফলেট বিলি করবেন, কাল সকালেই আবার আবর্জনা। এই যে দেখুন ছাতা, আমি যতীন আরো দলবল মিলে পরিষ্কার করলাম। যতীনকে? মানে যতীন মুখোপাধ্যায় যে শুধু হাতে বাদ করেছে? তা তো জানি না, ওইটুকু ছেলে শুধু হাতে বাঘ মেরেছে। ঠিক আছে ডাক্তার, অনেক ধন্যবাদ। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি রোজ প্লেগ আক্রান্ত রুগীদের এখানে দেখতে আসি, আর সন্ধ্যাবেলা তো আসবো। হ্যাঁ, ভালো কথা, নিজেকে একটু সাবধানে রাখবেন, বিপন্ন করবেন না। শুনলাম আপনি নাকি মেয়েদের জন্য একটা বিদ্যালয় স্থাপন করতে চলেছে। হ্যাঁ ডাক্তার। খুব ভালো কথা, ঈশ্বর আপনার সহায়। যাক, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই লিফলেটগুলো আমি যথা সময় বেরিয়ে করে দেবো। তার সঙ্গে আমার চিকিৎসাটাও রয়েছে। নাও, ফ্রেন্ড। So many thanks. ওকে, বাই। সরি ফর ইন্টারাপ্টিং দিস ড্রামা। আসলে আমাদের এরপরে কুইজ কম্পিটিশন আছে, যে কারণে আমাদের স্পিকিং টেস্ট বা রিডিং টেস্ট নিতে হবে। সেই জন্য যারা তাদের জানাই
স্কুলের কল্পনা হলো নারী জাতিকে উন্মেষিত করা। শিক্ষা, দীক্ষায়, সকল ক্ষেত্রে তারা আর পিছিয়ে থাকবে। আমি মনে করি নারী জাতি ভবিষ্যতে জাতি গঠনে অপরিহার্য। আপনাদের কাছে আমার আবেদন, বাড়ির মেয়েকে স্কুলে পাঠান। আবেদন শুরু করবো না, আমি ভিক্ষা প্রার্থী। আরে ওঠো ওঠো, শুধু মেয়ের বাপ হলে চলবে? আবেদনে সাড়া দাও, বলো আমরা তোমাকে আমাদের মেয়ে দেব। Where is the way? This gentleman Harmohan offered his girls to you. আমি আশীর্বাদ করছি এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হোক। এখান থেকে শিক্ষা নিয়ে মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। মা, তোমার স্থান আমার হৃদয় মাঝে। তোমার অভয় বাণী, তোমার আশীর্বাদ আমার নির্ভয় করে তুলে। জানো না, আমার কিছুদিনের জন্য ইউরোপে যেতে হবে। বিদ্যালয় তো স্থাপন হল, এখন প্রয়োজন অর্থ। স্বামীজি বলেছেন মঠ মিশন প্রতিষ্ঠার কাজে সব অর্থই খরচ হয়ে গেছে। তিনি বলেছেন বিদ্যালয় চালাতে গেলে তোমাকেই অর্থের ব্যবস্থা করে নিতে হবে। তুমি কি জানো মা, এই বিদ্যালয়ের নাম আমি কি দিয়েছি? কি নাম দিয়েছো মা? নয়নের তো দেখা পাওয়াই ভালো। আগে বলতো ঠাকুরের জন্য মঠ, এখন বলে সাধুরা ব্রহ্মচারীরা থাকবে কোথায়? কত বিদেশিরা আসবেন, তাদের জন্য তো কিছু করতে হবে। মঠ আর মিশন দুটোই থাকবে। একটা কাগজও নাকি বের করবে। তুমি কিছু জানো মা? আচ্ছা, আগে বলো তো আমার কি বিদ্যালয়ের নাম? মা, এই বিদ্যালয়ের নাম হলো রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়। স্বামীজি বলেন তাকে অসীম কৃপা করো, তাকে স্মরণ করো, সর্বকর্মে তুমি সিদ্ধ হবে। মা, আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে তোমরা প্রসাদ দাও। আমায় প্রসাদ দিন। আমি চাই তোমরা আনন্দে থাকো, নিজেদের মনকে বড় করো। স্বামীজি রামকৃষ্ণের পথের প্রতিভা, যার যেদিকে প্রতিভা আছে জাগিয়ে তোলো। তোমাদের এই শহরের দর্শনীয় স্থান বিদ্যালয় যেদিন ছুটি থাকবে দেখাবে। পিছিয়ে থাকলে, থেমে থাকলে চলবে না। আগে চলো, আগে চলো। শোনো, আমি কিছুদিন থাকবো। তোমরা কৃষ্টিনা দিদি, সুধীরা দিদির কথা শুনবে। আমি লিপ টানতে পারছি না, তাই লিপ টেনে দিই। কি বললে? লিপ? না, নাই। বাংলা শব্দ? আর পারছো না বলতে? বলো রেখা। রেখা? আহ, কি সুন্দর কথা রেখা। আসতে পারি? একটু সাবধানে আসুন, আসুন। বাহ, কি সুন্দরভাবে এই কয়েকদিনের মধ্যে বিদ্যালয়টিকে তৈরি করেছে। তোমার উদ্যম সত্যি প্রশংসনীয়।
স্বামীজি ঠিকই বলেন, তুমি হচ্ছে যথার্থ সিংহী। আচ্ছা, শুনলাম তুমি নাকি আজ জগদীশ বসুর সঙ্গে দেখা করেছো। ওর গবেষণা মনে তো হয় না আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কোনো দেশ আবিষ্কার করেছে। গাছে প্রাণ আছে, অর্থাৎ এই আবিষ্কারকে বলা হয় মেমব্রেনস পটেনশিয়াল অফ প্ল্যান্টস। যখনই মনে করি কিরকম একটা শিহরণ বোধ করি। তাছাড়া ইথার তরঙ্গ দেশ থেকে দেশে শব্দ তরঙ্গভাবে ছড়িয়ে পড়েছে। আমরা কি জানতাম? জানিয়ে এই বিষয়গুলি নিয়ে বৈজ্ঞানিক বৃন্দ আলোড়ন করবে। তবু বল, ইহার সত্যসত্য বিচার কে নয় ইহার ঠাক? নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আশ্চর্য, পৃথিবী যেন নিজেই বিস্ময় করে আবিষ্ট। আর এই হাওয়া খালি বকেই চলেছে। মেয়েরা এখন বাড়ি যাও, অনেকক্ষণ তো হলো। শারদানন্দজিকে প্রণাম জানাও। আপনি বসুন, আমি আপনার জন্য চা আনি। সত্যি সত্যি কি সুন্দর! এই স্বল্প ব্যয়ের মধ্যে বিদ্যালয়ের প্রত্যেকটি কক্ষ কি সুন্দরভাবে সাজিয়েছে। শারদানন্দজি, নিন। এবার বলুন, কি আদেশ নিয়ে এসেছেন মঠ থেকে? তুমি শুধু একলাই বিদেশ অর্থাৎ ইউরোপে যাচ্ছ না, তোমার সঙ্গে স্বামীজি এবং তুরিয়ানন্দও যাচ্ছে। সত্যি শারদানন্দজি? গুরুজি কা মাফ হতে। বড় চিন্তা করছিলাম শারদানন্দজি, নিজেকে এখন হালকা লাগছে। কিন্তু তোমার বিদ্যালয়, তোমার স্বপ্নের বিদ্যালয়, তার কি দেখাশোনা করবে? তোমাকে কমপক্ষে 1 থেকে 2 বছর বাইরে থাকতে হবে। সে ব্যবস্থা তো করেছে। আমার থেকেও ভালোভাবে বিদ্যালয়ের ভার নেবেন সিস্টার খ্রিস্টিনা আর ভগিনী সুধীরা। বাহ, এর থেকে ভালো আর কি হয়? তাহলে আমি আজ আসি। তুমি বরং প্রয়োজনীয় কথাবার্তা স্বামীজির সঙ্গে বলে দিও।